হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সব মুরগি শেষ হয়ে গেছে। তো কি অসুখ আসছিল জানি না। তো আমার মুরগি এখন একটাও নেই, এই দুইটা মুরগি আছে। তো সবগুলা মুরগি থেকে এই দুইটা মুরগি আছে। তো এই দুইটা মুরগি আমি বাহিরে বের করতেছি না। তো এখন অবশ্য অসুখ শেষ হয়ে গেছে, এখন আর কোনো রোগ বালাই নেই। তো এই দুইটা মুরগি আছে। তো এই দুইটা মুরগি আমার হচ্ছে এইখানেই থাকে, আর ওই রুমটা খালি। তো অবশ্য হাল ছেড়ে দিলে কাজ হবে না, যেহেতু ঘর দিছি ছোটোখাটো। তো কিছু কিছু মুরগি অবশ্যই পালন করতে হবে। তো দুইটা মুরগি যেহেতু আছে, তো এগুলো আমি বের করে দিচ্ছি না, যদি অসুস্থ হয়ে যায় এর জন্য আমি এগুলো বের করে দিচ্ছি না, এইখানেই থাকতেছে। তো এই যে এই দুইটা মুরগি অনেকগুলো করে বাচ্চা দেয় অবশ্য, কিন্তু এই দুইটা রয়েছে আর সব শেষ। 15টা মুরগির মতো ছিল, সব শেষ হয়ে গেছে। তো কিছু কিছু বিক্রি করে দিছি, আর কিছু হচ্ছে 2-3টা মরে গেছে আর জবাই করে ফেলছিলাম ঠান্ডা দেখে। তো যাই হোক, এখন আর কোনো মুরগি নেই। তো এই দুইটা মুরগি আছে। তো এই দুইটা মুরগি ডিম পাড়ার জন্য দেখুন কেমন করতেছে, বাহিরে যাওয়ার জন্য। কারণ এগুলা মুরগি আমার বাহিরে থাকে, আর এই ঘরের ভিতরে শুধু বাচ্চা থাকে। যেহেতু এগুলা বাহিরে থাকে, এর জন্য এগুলা এখানে থাকতে চাইতেছে না। তো এরপরও ডিম পাড়ার জন্য আমি, যেহেতু আজাতিল ডিম পারবে, তো এগুলা অবশ্য খেয়ে ফেলতে হবে। এর জন্য আমি ওই যে খোয়ারের ভিতরে দেখেন একটা দিয়ে রাখছিলাম একটা, এখন এইখানে ডিম পারে না। তো আমি প্রতিদিন দেখি যে ডিম পাড়ার কথা, তো ডিম পারে না। যেহেতু এগুলার বাহিরে থেকে অভ্যাস, বাহিরের খোয়ারে ডিম পারে, বাহিরে খোপে ডিম পারে। তো এর জন্য এখানে অভ্যাস নাই দেখে এই ঠুলাতে ডিম পারে না। তো আমি এখানে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম। প্লাস্টিকের ডিম দেখে ডিম পারে, কিন্তু প্লাস্টিকের ডিম দেখেও এখানে বসতেছে না, যেহেতু এটার ভিতরে সে ডিম পারে না এর জন্য। তো হঠাৎ করে আমি এখানে আসছি এখানে ফিট হওয়ার জন্য। তো এসেই দেখি যে এই যে এইখানে ডিম, তো এখানে ওই যে আরও অনেকগুলো আমি দেখলাম কেবল। তো এখানে এই যে ডিম পেড়ে রাখছে কোন জায়গায় দেখেন। তো এইখানে ডিম পারছে, যেহেতু এগুলা জাতিল ডিম না, যেহেতু বাচ্চা ফুটবে না এগুলা দিয়ে, সেহেতু ফেটে গেলেও সমস্যা নাই। তবে এইখানে ডিম পারছে আমি জানি না, তো কেবলই আমি এসে দেখছি, তো এর জন্য ভিডিও করতেছিলাম। তো এখানে 5টা ডিম পারছে, এই জায়গাতে 5টা ডিম পারছে। তো এইগুলা হচ্ছে আমি এখন নিয়ে যাব। তো এগুলা এমনিতেই খেয়ে ফেলা হবে। দেখুন এই যে এখানে ডিমগুলা পারছে, এটা মনে হয় আজকে পারছে, এই ডিমটা মনে হয় আজকে পারছে। এই যে ফ্রেশ এটা। এই যে এখানে আরো 2টা ডিম। তো এখানে 5টা ডিম পারছে। তো আমি এটার মধ্যে ফিট রাখতে আসছি, তো তখন এসে দেখলাম যে এইখানে ডিম। তো এই যে 5টা ডিম, এখন মনে হয় সম্ভবত এই সাদা মুরগিটা ডিম পারছে, আর এইটাও পারবে, 2টা মুরগি ডিম পারবে। তো এই ডিম দেখে আমার মনে হচ্ছে, আমি যেহেতু ডিম চিনি কোনটা ডিম কেমন হয়, তো এটা হচ্ছে সাদা মুরগি ডিম পারছে। তো এগুলোকে আমি যেখানে খেতে দিয়েছিলাম, তো অবস্থা খারাপ, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি, বাহিরে দেখুন একদম আলে বৃষ্টি, শেওলা ধরে গেছে একদমই, যে হাঁটা চলা কষ্ট। তো এর জন্য আমি ভুসি আনতে পারতেছি না। তো আমি এখানে হচ্ছে কাঠের ভুসি দেই, কাঠের ভুসি বিছিয়ে দেই। তো কাঠের ভুসি আনতে পারতেছি না, কাঠের ভুসিগুলো অনেক ভিজা, তো এর জন্য আনতে পারতেছি না, এর জন্য ঘরের অবস্থা খারাপ। আর এদিকে যে গরু খাবার খাচ্ছে। তো এটা হচ্ছে সার, যে আমি গরুটা বিক্রি করলাম ওইটার সার এটা। তো এটাও খাবার দাবার একটু কম খায়, এর জন্য তাড়াতাড়ি বড় হচ্ছে না। আর 2টা শুয়ে আছে। আর এইদিকে একটা, এই যে কালো গাবি, এটার দুধ হয়, এটা 6-7 কেজি দুধ হয়। তো একটু স্বাস্থ্য কম থাকলেও দুধ হয় ভালো, রস গরুগুলা যেগুলা সেইগুলা। তো যাই হোক, ডিম পারতেছে, ঘরের ভিতরেই পারতে থাকুক। যেহেতু এই যে এখন গিয়ে ডিম খুঁজতেছে,
এই মুরগিটাই ডিম পারে। তো এখানে আমি চুলাটা বসিয়ে দিই, যেহেতু এখানে ডিম পারতেছে, তো একটা ডিম দিয়ে আমি ওইখানেই যেখানে পারছে ওইখানেই আমি চুলাটা বসিয়ে দিই। যদি এইখানে ডিম পারে তো এইখানে পারবে। তো একটা প্লাস্টিকের ডিম দেওয়া আছে, তো এই ডিমটা দেখে এখানে যদি ডিম পারে, যদি এখানে ডিম পারে তাহলে আপনাদের আমি দেখাবো। তো দিয়ে রাখলাম, যেহেতু টেরির সাইডে পারতো, টেরির সাইডেই দিয়ে রাখি, দেখি ডিম পারে কিনা। যেহেতু খুঁজতেছিল, তো এখানেই থাক, এইখানেই ডিম পারবে। তো দুইটা মুরগি থেকে যদি ডিম পারে তাহলে আমি অবশ্য একটা মোরগ কিনে আনবো। তো মোরগ কিনে এনে আর কি আমি ভিতরেই দিয়ে দেব আপাতত। যদি ওইটা ডিম পাড়া শুরু করে তো তাহলে আমার আবার বাচ্চা হয়ে যাবে, আর রোগবালাই চলে যাক, কিছুদিন পরে আমি আবার মুরগি কিনে আনবো। তো যেহেতু পালতে কষ্ট না আমাদের, তো এই ঘরটাও পাকা করে নিছি আর কি। তো এই ঘরে আমাদের মুরগি পালতে তেমন কষ্ট না, শুধু খাবার দিলেই চলে, আর কিছু না, কোনো কষ্ট করতে হয় না। তো কিছু কিছু মুরগি আমরা পালন করি, আমাদের দেশি মুরগি খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো এখন আমাদের দেশি মুরগি পালন করতেই হবে, যেহেতু গরু দিছি তো কিছুটা পালন করতেই হবে, এর জন্য আমাদের আবার মুরগি কিনে আনতে হবে। তো যাই হোক, এখন আমি ডিমগুলো ফ্রিজে রাখবো, যেহেতু গরমের দিন। তো এই যে দেখুন ময়লা পড়েছে ডিমগুলাতে, তো এগুলো আমি এখন ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। যদি আমার মুরগিগুলা ঠোলাতে ডিম পারে, বাহিরে ঘরের খোপ আছে ওইখানে ডিম পারে, তো সেইখান থেকে হচ্ছে আমি ফ্রেশ ডিমগুলা নিয়ে ফ্রিজে রাখি, এগুলা ধুইতে হয় না। তো এইগুলা হয়ে গেছে হাঁসের ডিমের মতো, এগুলাই যেখানে সুযোগ পাইছে ওইখানেই ডিম পারছে, তো এর জন্য ময়লা পড়ে গেছে, এগুলা এখন আমি ধুবো। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর হইতেছে কীরকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে সেগুলোও কমেন্টে জানাবেন। তো যেহেতু আমি ভিডিও করতেছি, তো প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়া হয় না, চেষ্টা করব এখন থেকে প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য। তো আমি প্রতিদিন ভিডিও দেই না, এর জন্য আমার চ্যানেলও ভিউ কম হচ্ছে, তো সাবস্ক্রাইব হয় না তেমন, এর জন্য আমি ছাড়তেছিও না, সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, বিজি আছি, এর জন্য বাড়ির কাজ নিয়ে বিজি আছি, এর জন্য আমার বেশি একটা সময় হয় না বড় ভিডিও ছাড়ার জন্য, এর জন্য আমি শর্টস ছাড়ি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।